পাঞ্চ করলাম আর আসসালামু আলাইকুম। মিনাসান গেঞ্জি দেশোকা, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে একটা নতুন বিষয় দেখাবো, সেটা হচ্ছে জাপানে ট্রেনে কিভাবে চলাচল করে সুইকা দিয়ে। তো সুইকা নিয়ে একটা অনেক মজার ঘটনা আছে, সেটাও আপনাদেরকে বলবো। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, দেখতে থাকুন ভিডিওটা। আপনাদেরকে বলি, সুইকা হচ্ছে আর কি ট্রেনে চলাচল করার সময় ওটা পাঞ্চ করলে আপনি যেখানে খুশি ওইখানে যাবেন, পাঞ্চ করে ঢুকবেন। ঢোকার পর যেখান থেকে ঢুকছেন ভিতরে, তো বেরোনোর সময় যেই স্টেশনে বের হবেন ওই পরিমাণ টাকা অটোমেটিক কেটে যাবে। আবার ওটা দিয়ে আবার সুপাতেও পেমেন্ট করা যায়। তো মজার যে ঘটনা সেটা হচ্ছে, জাপানে গিয়োমো সুপা আছে, ওইখানে আপনার নিয়মিত বাজার করি আর কি, পেঁয়াজ মরিচে মানে সুপার মার্কেট সব কিছু পাওয়া যায়। তো ওইখানে একদিন গেছি, তো ওইখানে জিজ্ঞাসা করছি দোকানদারকে যে সুইকা দিয়ে পেমেন্ট করা যায় কিনা। তো জাপানিরা আবার সুইকা মানে আবার তরমুজ আর কি, জাপানি ভাষায় সুইকা সুইকা আর কি। আমরা তো বিদেশি, এই জন্য আমাদের মুখ দিয়ে উচ্চারণ করতে আর কি ওটা ভুল আর কি, ওটা ভালো করে বুঝতে পারে না ওরা। তো ওরা আমার করছে কি যে ভাবছে কি আমি সুইকা কিনবো মানে তরমুজ কিনবো, আমার এই তরমুজের সামনে নিয়ে গেছে। তো নেওয়ার পর বললাম যে আমি তো তরমুজ কিনবো না, আমি আসলে সুইকা দিয়ে পেমেন্ট করতে চাই, মানে সিহারাই মানে ওকে টাকা দিতে চাই। ও তারপর ওরা বললো সরি বুঝতে পারি নাই, তো গুইমো সোফাতে তো সুইকা দিয়ে পেমেন্ট করা যায় না। তো ওখানে অনেক একটা মজার ঘটনা ঘটলো যখন আমি প্রথম দিক দিয়ে আসি জাপানে। তো সুইকা আসলে আমার জাপানে আসার পর থেকেই অনেক আগ্রহ, সুইকা জিনিসটা কিভাবে বানাইছে। দেখেন, এটা দিয়ে পাঞ্চ করলে সব কিছু ওকে রিচার্জ করা যায়, রিচার্জ করলে ওটা দিয়ে আপনি কনভিনি বা সুপার মার্কেট সব জায়গায় পেমেন্ট করতে পারবেন। তো দেখতে পেলেন জাপানি বাচ্চারা এখানে খেলাধুলা করে, সবাই সুন্দর, যার যার কাজে ব্যস্ত। আমিও এখানে কাজে যাচ্ছিলাম, তাই আপনাদেরকে ভাবলাম আজকে বিষয়টা শেয়ার করি। দেখতে থাকুন, একটু পরে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে সুইকাতে চার্জ করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অলরেডি 2241 টাকা আছে। তো আমি আর 1000 টাকা ভরবো আপনাদের দেখানোর জন্য। 1000 বললাম, হয়ে গেছে আমার টাকা ভরা, এখানে টাকা ভরা শেষ। তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে পাঞ্চ করব আর কত টাকা আমার ভাড়া এখানে দেখা যাবে সব। ম্যাপে যাওয়ার পর এখানে লিখবেন আপনার পছন্দের স্টেশনে। তো আমি যাব কাহিমা কোহারি। তো এখানে আসার পর আপনার ডিরেকশনে দিলে, তো দেখেন আগে এখানে আমি পাস করব, পাস করলাম আর চলে গেল। এখানে স্টেশনের নাম্বার আছে, তো আমি যাব এটাই 4 নম্বর স্টেশন। এখানে আসার পর আপনারা নিচে দেখতে পারবেন, এখানে ক্লিক করার পর এখানে সব লেখা আছে টাইম। আমি এখন যাব সোগা স্টেশন থেকে, এই কারণে সোগা লেখা, আমার ভাড়া 253। এর পরের ট্রেন কত এটাও দেখা যাবে এখানে ক্লিক করলে। এর পরের ট্রেন হচ্ছে আপনার, আমি যাব 15টাতে, 15-এর পরে আছে 25-এ, 25-এর পর আসে 37-এ, 1 মিনিট আগে একটা গেছে। তো আমি এখন এখানে অপেক্ষা করব, বেরোনোর সময় আবার আপনাদের দেখাবো। আমার ট্রেন আসছে, আমি এই ট্রেনে উঠবো। দেখেন ওইখানে লেখা আছে টাইমও 17টা 15, মানে 5টা 15 ট্রেন এটা ছাড়বে। এটা মাত্র আসলো টোকিও থেকে, তো কেও লাইন এটাতে যাব। তো অবশেষে কাজের স্টেশনে আসলাম। তো আমাদের এই চিরচেনা মুখ ঢাকা কলেজের হিরো হাবিব ভাই, আমরা একসাথে কাজে যাচ্ছি। তো ট্রেন থেকে মেসেজ দিল যে দাঁড়া, তারপর একসাথে আসলাম। তো কি অবস্থা হাবিব ভাই, আপনার গায়ের যাতে আপনাকে অনেক মিস করে? ভালো আছি, অনেকদিন ধরে লাইভে আসি না, ফাইভের ব্লগও আসি না। ফাইভ এখন আমাদের থেকে দূরে চলে গেছে, ওরকম দেখা হয় না, মাঝে মাঝে হয়, তো ব্যস্ততার মধ্যে ওরকম জানা হাই হ্যালো বলতে হয়। তো আছি সবাই কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কি অবস্থা, দিনকাল কেমন চলতেছে? হ্যালো গাইস। তো ঠিক আছে, আজকে ভিডিওটাই পর্যন্ত ছিল। আশা করি সামনে আরও ভালো ভিডিও দিব। তো আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।